দেখো 3-এর 5 নাম্বার মান নির্ণয় করতে হবে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়ান, ট্রিপল স্টার ম্যাথ, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস ওয়ান, জেড জেড স্কোয়ার জেড কিউব মাইনাস ওয়ান। তো আমাকে ফাইন্ড আউট করতে হবে এক্স ওয়াই জেড মাইনাসের ওয়ান, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস কি এক্স। ওকে, সো এই হচ্ছে আমাদের ফাইনালি অবস্থা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লেফট সাইড দিয়ে অঙ্ক শুরু করব। অতএব লেফট সাইড ইকুয়াল এক্স এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস ওয়ান, জেড জেড স্কোয়ার জেড কিউব মাইনাস ওয়ান। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমরা সারিগুলারে কলামে রূপান্তর করব বা কলামগুলোকে সারিতে রূপান্তর করব। এই রাইটটা নির্ণায়ক আমাদেরকে দিচ্ছে। তাহলে ব্যাপারটা আমরা কি করতেছি, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়ান, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়ান, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস ওয়ান, জেড জেড স্কোয়ার জেড কিউব মাইনাস ওয়ান। একটু লিখে নিবা, প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে প্রথম দ্বিতীয় তৃতীয় কলামে স্থাপন করে পাই। প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে প্রথম দ্বিতীয় তৃতীয়, আমি বলতেছি কেন করছি, এটা তো অবশ্যই কারণ আছে। কলামে স্থাপন বা রূপান্তর লিখতে পারো, স্থাপন করে। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে কেন করছেন, লাভটা কি? তোমার নির্ণায়কের পৃথাকায়ন আছে, এটা কলাম ভিত্তিক করা যায়। দেখো এখন কলামের মধ্যে কিন্তু ওয়ান 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 আছে, একটু তাকাও। যখন সারিকে কলামে রূপান্তর করছো, আমার কিন্তু এই কলামের মধ্যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আছে। আমি চাইলে পরের লাইনে আমি এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এটা একটা নির্ণায়ক, প্লাস এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। অর্থাৎ আমরা একটা নির্ণায়ককে নির্ণায়কের মানে পৃথাকায়ন বলা হয় এটাকে, বা পৃথকীকরণ বলা হয়। এই থিওরিতে আমরা এটাকে ভাঙতে পারবো। ভাঙছি কেন সেটা নিয়ে অবশ্যই একটা বেনিফিশিয়াল ব্যাপার স্যাপার আছে, সেটা নিয়ে পরে কথা বলতেছি। এখন এটা যদি নির্ণয় মানে কলাম ভিত্তিক মিল থাকে, আগে কিন্তু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান রু ভিত্তিক ছিল, রু ভিত্তিক তুমি পৃথকায়ন করতে পারবে না, তোমাকে কলামে কনভার্ট করতে হবে। দ্যাটস ওয়াই আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে কি করছি, প্রথম দ্বিতীয় তৃতীয় কলামে রূপান্তর করছি। তোমার আমার ক্লাসের প্রথম প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা কি করব, যারা বলছি সেই বুঝে নাই। এখান থেকে এক্স কমন নিলাম, এখান থেকে ওয়াই কমন নিলাম, এখান থেকে জেড কমন নিলাম। তাহলে যদি কমন নেই এক্স ওয়াই জেড, তাহলে এখানে হবে এক্স ওয়ান এক্স এক্স স্কোয়ার, ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়ান জেড জেড স্কোয়ার। আচ্ছা, এইখান থেকে মাইনাস ওয়ান কমন নিতে পারি না, তাহলে এই হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, আর এখানে থাকবে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়ান ওয়ান ওয়ান। তুমি যদি খুব সূক্ষ্মভাবে তাকাও, এটা এবং এটার মধ্যে মিল আছে। যেমন এখানে ওয়ান ওয়ান আছে 1 নাম্বার কলামে, এখানে আছে 3 নাম্বার কলামে, এখানে এক্স ওয়াই জেড আছে 2 নাম্বারে, এখানে আছে 1 নাম্বারে, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে হচ্ছে 3 নাম্বারে, এখানে আছে কি 2 নাম্বারে। সো তুমি কলাম ভিত্তিক বা রু ভিত্তিক এক্সচেঞ্জ করতে পারো, আমি করি তারপর তুমি বুঝতে পারবা। তাহলে এক্স ওয়াই জেড এটা ওয়ান ওয়ান ওয়ান, এক্স ওয়াই জেড এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার। আমরা এই ওয়ান ওয়ান রে এই পাশে নিয়ে আসলাম, তাকাও একটু তাকাও আগে, ওয়ান ওয়ান রে এইখানে নিয়ে আসলাম, আর এক্স ওয়াই জেড কে এখানে নিয়ে আসলাম। মানে এটা করার, এই এক্সচেঞ্জ করার রাইটটা আমার আছে, মানে নির্ণায়ক আমাকে এটা দিচ্ছে। বাট কথা হচ্ছে এরকম একটা এক্সচেঞ্জের জন্য একটা অতিরিক্ত মাইনাস দিতে হবে। অর্থাৎ আমি যদি ওয়ান 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 কাইটা এখানে লিখি, এক্স ওয়াই জেড কাইটা এখানে লিখি, তাহলে আমার কি করতে হবে, অতিরিক্ত একটা মাইনাস দিতে হবে। তাহলে সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে, কথা ক্লিয়ার? আর এরপরে তো এটার সাথে মিলবে না। এখন আমার কিন্তু ওয়ান ওয়ান এখানে আছে, বুঝো কিন্তু, আর এক্স ওয়াই জেড এখানে আছে। কারণ এক্স ওয়াই জেড এখানে আনবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে নিব, তাহলে আবার এক্সচেঞ্জ করতেছি, আরেকটা মাইনাস আসবে।
টোটাল মাইনাস করে আসলো, দুইটা আসলো, দুইটা মাইনাস গুণ করলে প্লাস হবে। সো আলটিমেটলি আমি এক্সচেঞ্জ করলেও কোনো পরিবর্তন হবে না, 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তোমরা আমার কথা কি বুঝতে পারছো? এখানে এক্সচেঞ্জ কিন্তু দুইবার হয়েছে, সেজন্য দুইটা মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হয়। এখন আমরা কমন নিব, এই জিনিসটা কিন্তু কি যায়? কমন যায়। তাহলে কমন গেলে থাকবে এক্স ওয়াই জেড মাইনাসের 1, এখানে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং কি জেড স্কোয়ার। এখন তোমরা ওই যে গত ক্লাসের থিওরি 1 1 আছে, এটাকে 0 0 1 করো। তাহলে 0 0 1 করার জন্য আমরা কি করব? তাকায়েন, এক্স ওয়াই জেড মাইনাস 1। তাহলে আমার কথা হচ্ছে এই 1 থেকে এই 1 বিয়োগ করব, এটা কিন্তু কলামে আছে। তাহলে সাইড নোটটা কি হবে? রো ভিত্তিক হবে। তাহলে আমরা লিখব r1 প্রাইম ইকুয়াল r1 মাইনাস r2। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, x থেকে y বিয়োগ করলে x মাইনাস y হবে, আর x স্কয়ার মাইনাস y স্কয়ার। আই থিংক তোমরা বুঝছো। এবং r2 প্রাইম মানে আমি এটা থেকে এটা বিয়োগ করব, r2 প্রাইম ইকুয়াল r2 মাইনাস r3। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 0 হবে, এটা থেকে এটা বিয়োগ করলে y মাইনাস z হবে, এটা থেকে এটা বিয়োগ করলে y স্কয়ার মাইনাস z স্কয়ার হবে। আর এটা 1, এটা z, এটা z স্কয়ার। 0 0 1 হয়েছে, ঠিক না? এখন 0 0 1 বাদ দিয়ে দিই, x y z মাইনাস 1, এটা কি হবে? x মাইনাস y y মাইনাস z। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, আর এটা হবে y প্লাস z ইনটু y মাইনাস z। একটু তাকায়েন, দেখো আমার কিন্তু এইখান থেকে x মাইনাস y কমন যায়, এখান থেকে y মাইনাস z কমন যায়। তাহলে ওভারঅল x মাইনাস y কমন নিলাম, এখান থেকে y মাইনাস z ও কমন নিলাম। থাকবে কি? এখানে 1 থাকবে, এটা x প্লাস y থাকবে, এখানেও 1 থাকবে, এটা y প্লাস k z থাকবে। ওকে, সো ওভারঅল x y z মাইনাস 1 x মাইনাস y y মাইনাস z, এটার সাথে এটা গুণ করলে y প্লাস z হবে, এটার সাথে এটা গুণ করলে মাইনাস x মাইনাস y হবে, সেকেন্ড টাইম গুণ করলে সূত্র একটা মাইনাস। দেখো তো রাইট সাইডের সাথে ওভারঅল মিলছে কিনা? x y z মাইনাস 1 x মাইনাস y y মাইনাস z z মাইনাস x, দিস ইজ রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলছে, দ্যাট মিন্স প্রুফড। এটা নির্ণায়কের মান নির্ণয় সংক্রান্ত খুবই মানে ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ, এবং অনেকের কাছে কঠিন মনে হয়। আমি ভাঙে ভাঙে করাচ্ছি, দেখো। তো লেফট সাইডে আমার কাছে দেওয়া আছে 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা টুয়াইস ab, এটা টুয়াইস b, এটা হচ্ছে টুয়াইস ab 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a, এটা মাইনাস 2b, এটা টুয়াইস a, এটা 1 মাইনাস a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। কথা বোঝার চেষ্টা করো, শেষ পর্যন্ত তোমাকে এটা প্রমাণ করতে হবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আগে সাইড নোটটা তৈরি করা গুরুত্বপূর্ণ। এটা তো কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3। আমি কলাম 1 এর মধ্যে রেজাল্টটা লিখবো, মানে কলাম 1 প্রাইম, কলাম 1 মাইনাস বি কলাম 3। হুট করে তোমার এটা বুঝতে একটু অসুবিধা হবে, আমি রাখার মধ্যে ব্যাপারটা বুঝাচ্ছি। মানে কলাম 1 এর প্রথম উপাদান তো এটা, ঠিক না? কলাম 1 এর প্রথম উপাদান হচ্ছে 1 মানে 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর কলাম 3 এর প্রথম উপাদান হচ্ছে মাইনাস এর 2b। তাহলে মাইনাস 2b এর সাথে আমি b গুণ করব, তাহলে মাইনাস 2b এর সাথে আমি b গুণ করলাম, করে তারপরে কিন্তু বিয়োগ করব লিখছি। লাভটা কি হয়েছে একটু দেখি, 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই মাইনাস মানে হচ্ছে প্লাস, প্লাসের 2b স্কয়ার, যোগ বিয়োগ করলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হইছে না, যেটা আমার উত্তরের অংশ। এই ব্যাপারটা তুমি কখন বুঝো? খুব মানে যখন তুমি প্র্যাকটিস করতে করতে তোমার লেভেলটা অন্য লেভেলে চলে যাবে। প্রথম প্রথম একবার দুইবার তোমার কাছে খুবই এটা মনে হবে, এটা কিভাবে মনে রাখবো, কিন্তু
যেমন আমি এখন করলেই আমি বুঝি যে আমার এটার সাথে এটার সম্পর্ক হবে, কারণ আমি যদি এটাকে বি দিয়ে গুণ করি টু বি স্কোয়ার হবে, যদি বিয়োগ করি বিয়োগে মানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসের টু বি স্কোয়ার এখান থেকে মাইনাস বি স্কোয়ার, তাহলে আমার কি প্লাসের বি স্কোয়ার থাকে। অর্থাৎ যদি আমি সি ওয়ান প্রাইম ইকুয়াল সি ওয়ান মাইনাস বি সি থ্রি করি, তাহলে এইখানের উত্তরটা হবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝো, এটা আমার প্রথম পার্টটা। দ্বিতীয় পার্টে কি আছে, টুয়াইস এবি, এই লিখলাম টুয়াইস এবি, আর এটারে বি দিয়ে গুণ করলাম, এটাও কিন্তু টুয়াইস এবি হবে, মাঝখানে কি মাইনাস, তাহলে টুয়াইস এবি মাইনাস টুয়াইস এবি ইকুয়াল হচ্ছে কি 0। তারপর এটা টু বি, বুঝো নিচে লিখতেছি, এ হচ্ছে টু বি, মাইনাস করব কি এটার সাথে আমি কিন্তু কি করব বি গুণ করব, বা মাইনাসের বি গুণ করব বলতে পারো। তাহলে মাইনাসের বি যদি গুণ করো, তাহলে মাইনাস বি এর সাথে ওয়ান গুণ করলে কি হবে, তোমার মাইনাস বি হবে, তারপরে প্লাস এ স্কোয়ার বি হবে, তারপরে প্লাস বি কিউব হবে। টু বি থেকে একটা বি চলে গেলে থাকবে কি শুধু বি, ঠিক বলছি তো নাকি, দুইটা বি থেকে একটা বি চলে গেছে, আর এটা হচ্ছে এ স্কোয়ার বি, এটা বি কিউব। আমি বি কমন নিলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, খেয়াল করছো, তাহলে বি কমন নিলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমার উত্তরে কিন্তু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। পরের লাইন আমি এইখান থেকে কিন্তু কি করতে পারবো, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারবো। আচ্ছা, নাম্বার টু আমার প্রথমটার কাজ শেষ। তারপরে আমি যেটা করব, ও সি টু প্রাইম ইকুয়াল সি টু মাইনাস এ সি থ্রি। এখন মাইনাস করবো না প্লাস করব, আমি দেখে বুঝলাম এটা প্লাস করতে হবে। দেখো মানে তোমাদেরও বুঝতে হবে ব্যাপারটা। প্রথম উপাদান এটা কি, প্রথম উপাদান কি টুয়াইস এবি, তাহলে দিলাম আমি টুয়াইস এবি, এই হচ্ছে টুয়াইস এবি। তারপরে কি বলছো, প্লাস করবা টু বি এর সাথে কিন্তু সি থ্রি উপাদানের সাথে এ গুণ করবা বলছো, তাহলে এ গুণ করলে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস টুয়াইস এবি, তাহলে কাটাকাটি করলে কি শূন্য হয়েছে, তাহলে এর মানে সি টু প্রাইম ইকুয়াল সি টু প্লাস এ সি থ্রি, দ্যাট মিনস 0। সেম ওয়েতে তুমি এটা আর এটা কইরা দেখো, তুমি আমি মুখোমুখি করতেছি, যদি এটার সাথে এ গুণ করো, তাহলে শেষ পর্যন্ত ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। এটার সাথে তুমি যদি এ গুণ করো, তাহলে এ গুণ করলে এটা তো মাইনাস টুয়াইজ ছিল, মাইনাস টুয়াইজ প্লাসের এ, মানে এটা হবে মাইনাসের ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তোমরা চেক করে দেখতে পারো। এখন এখানে কি এ কমন যাবে, কারণ এখান থেকে তো তোমার হবে এ দিয়ে গুণ করবে, এ কমন যাবে, মাইনাস এ থাকবে, মাইনাস এ কমন নিলে তোমার হবে কি এটা। তো আমার দেখো এই একটা লাইন তুমি করতে পারলে অঙ্ক শেষ, বাট স্টুডেন্টদের এই একটা লাইন নিয়ে প্রবলেম হয়। হ্যাঁ, অনেকে মুখস্থ করতে চায়, মুখস্থ করলে খুব বেশি দিন থাকবে না, এত অঙ্কের ভিড়ে তোমার অঙ্ক দেখা বুঝতে হবে। এখন এই কলাম ওয়ান থেকে আমি কমন নিতে পারি ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা থেকে নিতে পারি আরেকটা, তাহলে হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে এটা ওয়ান, এটা জিরো, এটা বি, এটা জিরো, এটা মাইনাসের এ, আর এটা হচ্ছে কি, সরি মাইনাসের না, এটা হচ্ছে ওয়ান, আর এটা হবে মাইনাসের এ। এখানে কি হবে, এখান থেকে যা ছিল তাই, টু বি টুয়াইজ এ ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটাকে আসলে 001 বানানো পসিবল না, বা পসিবল করতে চাইলে অনেক বড় কিছু হবে। আমরা এখানে বিস্তার করব, বিস্তার তো গত ক্লাস নিয়ে কথা বলছিলাম, তাহলে বিস্তার করলে দেখবে আরেকটা চলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এই ওয়ানের উপরে প্লাস, এটার উপরে মাইনাস, এটার উপরে প্লাস, এই কিন্তু তোমার দিবা না, আমি বোঝানোর উদ্দেশ্যে বলতেছি। তাহলে ওয়ান নিয়ে কাজ করতেছি, এটা আর এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে তোমার হবে ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস ওয়ান প্লাস প্লাসের টু এ স্কোয়ার। আই থিঙ্ক বুঝতে পারছো, এটা তো জিরো, এটা তো মাইনাসের জিরো, জিরোর সাথে যদি বুঝো তাহলে এটাকে অ্যাভয়েড করো। জিরোর সাথে তুমি এটা বাদ দিয়ে এখানে গুণ টুন করলে যে ব্যাপার স্যাপার থাকবে, এটা তো জিরোই হবে, সেজন্য তুমি এটা জিরো হওয়ার কারণে সব জিরো, তুমি চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। তো আমরা এটা নিয়ে কাজ করবো, এটা কত হবে, প্লাসে মাইনাসে মাইনাসের টু বি, এটা বাদ এটা বাদ, এটার সাথে এটা গুণ করলে জিরো হবে, এটার সাথে গুণ করলে মাইনাসের বি হবে। তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি, তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর উপরে হোল স্কোয়ার, ওয়ান দিয়ে গুণ করতেছি, ওয়ান, দেখো টু এ স্কোয়ার আর এটা হচ্ছে স্কোয়ার, তাহলে ওভারঅল এখানে হবে ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কিন্তু প্লাসের টু বি স্কোয়ার হবে। দেখো তো যোগ বিয়োগ করলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার চলে গেছে।
সো আলটিমেটলি আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর উপরে হোল কিউব। সো এটাই কিন্তু আমাদের রাইট সাইডে প্রমাণ করতে বলছে। কি ঠিক বলছে? দেখো 3-এর 16 নাম্বার অঙ্কটা 8 পি মাইনাস কিউ মাইনাস আর বাই 2, এটা কিউ আর সেম ওয়েতে কলাম 2 তে দেওয়া আছে, সেম ওয়েতে কলাম 3 তে দেওয়া আছে। এখন আমাদের ফাইনালি প্রমাণ করতে হবে পি প্লাস কিউ প্লাস আর। ভগ্নাংশ দেখে এখানে ক্যালকুলেশনটা একটু মানে মনে হচ্ছে কঠিন, কিন্তু আসলে কঠিন না। কেন কঠিন না? যেমন 2 ইন্টু 2 ইন্টু 2, এটারে আমরা তিনটা রুল লিখতে পারি না? 2 2 2 মানে 8। আচ্ছা, তারপরে এখানে যা ছিল আপাতত লিখলাম পি মাইনাস কিউ মাইনাস আর বাই 2, এটা কিউ, এটা হচ্ছে আর, এটা পি, আর এটা হচ্ছে কিউ মাইনাস আর মাইনাস পি বাই 2, এটা আর, এটা পি কিউ আর মাইনাস পি মাইনাস কিউ বাই 2। ওকে, এখন আমি এই 2 দিয়া কলাম 1 রে গুণ করব, সেকেন্ড 2 দিয়া কলাম 2 রে গুণ করব, থার্ড 2 দিয়া কলাম 3 কে গুণ করব। এতে করে পরিবর্তনটা কি আসবে দেখো, 2 দিয়ে গুণ করলে এই 2 আউট, তাহলে এখানে থাকবে পি মাইনাস কিউ মাইনাস আর, তাহলে এটা হবে 2 কিউ, এটা হবে 2 আর। সেকেন্ড 2 দিয়ে গুণ করলে এটা হবে 2 পি, এটা হবে কিউ মাইনাস আর মাইনাস পি, এটা হবে 2 আর, এটা হবে 2 পি, এটা 2 কিউ, এটা আর মাইনাস পি মাইনাস কিউ। এখন তোমরা বাকিটা পারা উচিত না? এখন কি করবা একটু তাও একটু বলো। আমরা আসলে কি লিখবো? সাইড নোটটা লিখবো হচ্ছে এটা 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 যোগ করব, দ্যাট মিন্স c1 প্রাইম ইকুয়াল c1 প্লাস c2 প্লাস c3। এটার সাথে এটা আর এটা যোগ করলে কি হয়? আমরা না এটা না, উল্টাটা করতে হবে, মানে রো রো করতে হবে। দ্যাট মিন্স r1 প্রাইম ইকুয়াল r1 প্লাস r2 প্লাস r3। এটা 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 যোগ করলে হবে p প্লাস q প্লাস r, এটা প্লাস এটা প্লাস এটা যোগ করলে হবে p প্লাস q প্লাস r। তোমরা করে দেখতে পারো, এটা প্লাস এটা প্লাস এটা যোগ করলে হবে p প্লাস q প্লাস r, আর নিচে যা ছিল তাই। পরে কমন নিবা, দাও ফিনিশিং দাও মেটটা, 2r, এটা q মাইনাস r মাইনাস p, এটা 2r, এটা 2q r মাইনাস p মাইনাস q। দেখো এই কলাম থেকে আমরা p প্লাস q প্লাস r কমন নিতে পারি, তাহলে p প্লাস q প্লাস r থাকবে কি 1 1 1, এটাতে 2q q মাইনাস r মাইনাস p, এটা তো 2q। আচ্ছা, আর এখানে 2r 2r r মাইনাস p মাইনাস q। তোমাদের একটা ক্লাসে বলছিলাম যে 1 1 1 থাকলে হ্যাপি হবা, কেন? কারণ এটাকে ইজিলি 0 0 1 করা যায়, তাহলে বিস্তারের ওই কাজটা করলে অঙ্কটা আমার ছোট হয়ে যাবে। ওইখান থেকে তোমরা p প্লাস q প্লাস r হোল স্কয়ার বেরোবে। নাও একটু ফিনিশিং দাও দেখি। দেখো 4 নাম্বার ম্যাথগুলোতে প্রথমে লেখা আছে বিস্তার না করে, বিস্তার না করে, অর্থাৎ তুমি বিস্তার করতে পারবে না। বিস্তার না করে মানে কি, যে 0 0 1 বানায় যে বাদ দিয়ে দাও, এই কাজ করতে পারবে না। অথবা যে আমি বলতাম প্রথমটার উপরে প্লাস, পরেরটার উপরে মাইনাস, পরেরটার উপরে প্লাস, বাদ দিয়ে যে গুণ করতে, এই কাজগুলো তুমি করতে পারবে না। এই কাজগুলো না করে তোমার এই লেফট সাইড ইকুয়াল মিডল সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে লেফট সাইড নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এল এস, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি তোমার 1 1 1, এটা বিসি সিএ এবি, এটা বিসি বি প্লাস সি, সিএ সি প্লাস এ, এবি এ প্লাস বি। তোমরা সবাই তাকাবা হচ্ছে মিডলের দিকে, কিভাবে মিডল বানানো যায়। এখন তাকাও, আমি লব হর দুই জায়গায় এ বি সি নিছি, লবেও এ বি সি নিছি, হরেও এ বি সি নিছি, কারাগারি গুলো তো 1 থাকবে, এটা তুমি করতেই পারে নাকি? আচ্ছা, প্রশ্ন হচ্ছে লাভটা কি হইল? তো লাভটা হইল পরের লাইন আমরা বুঝবো, এটা হচ্ছে বিসি, এটা সিএ, এটা এবি, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এখন উপরের এই এ দিয়া রু 1 কে গুণ করব, বি দিয়া রু 2 কে গুণ করব, আর সি দিয়া রু 3 কে গুণ করব। তাহলে ওভারঅল ব্যাপারটা হবে 1 বাই এবিসি।
তাহলে এ দিয়ে গুণ করলে এটা এ, এটা এ বি সি, এটাও এ বি সি, আর এখানে হবে বি প্লাস সি। এটা বি, বি দিয়ে যদি গুণ করি এটা বি এ বি সি, এটাও এ বি সি, এটা সি প্লাস এ। সি দিয়ে গুণ করলে এটা সি, এটা এ বি সি, এটাও এ বি সি, আর এটা এ প্লাস বি। এখন এই লাইন থেকে এবিসি কমন নিলাম, এই লাইন থেকে এবিসি কমন নিলাম, তাহলে এবিসি কমন নিলে এই হচ্ছে এবিসি ইনটু এবিসি, দুটা কিন্তু কমন নিচ্ছি, এটাও এবিসি, এবিসি, এটা 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। উত্তরের সাথে মিলছে? আমার মিডল সাইড কিন্তু এটাই, এবিসি, এবিসি 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। আমরা কিন্তু এই যে বিস্তারে কোনো কিছু করি নাই। এখন আলটিমেটলি যে এটা কাটাকাটি করলে আমার রাইট মিডল সাইড মিলল, এ বি সি, এ বি সি 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। আচ্ছা, প্রথম কাজ শেষ। এখন আমি যেটা করব, মিডল সাইড থেকে রাইট সাইড মিলাবো। অতএব এমএস, এটা আমাদের এমএস, মিডল সাইড। আমরা যদি তিনটা পক্ষ থাকে তাহলে আমরা এইচ ইউজ করি না, তোমরা ছোটবেলা হয়তো শিখছো, এইচ মানে হ্যান্ড, হ্যান্ড শব্দের অর্থ পক্ষ, পক্ষ দুইটার মধ্যে হয়, তিনটার মধ্যে কখনো হয় না। আচ্ছা যাই হোক, এ বি সি, এটা এ বি সি, এটা 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। দেখো আমি এ বি সি রেখে দিলাম, আমি এটার সাথে এটা যোগ করতে যাচ্ছি, দ্যাট মিন্স C1 প্রাইম ইকুয়াল C1 প্লাস C2। তাহলে লাইনটা কি হবে, এটার সাথে এটা যোগ করলে a প্লাস বি প্লাস সি, এটার সাথে এটা যোগ করলে এটাও a প্লাস বি প্লাস সি, এটার সাথে এটা যোগ করলে a প্লাস বি প্লাস সি, 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এখান থেকে a প্লাস বি প্লাস সি কমন নাও, তাহলে হবে এ বি সি, এ প্লাস বি প্লাস সি, 1 1 1 1 1 1, আর এটা হচ্ছে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। নির্ণায়কের একটা বেসিক হচ্ছে যদি দুইটা নির্ণায়কের কলাম, মানে একটা নির্ণায়কের কলাম বা সারি সেম হয়, যেমন এটা কলাম 1 যা কলাম 2 কিন্তু তা, দ্যাট মিন্স এই নির্ণায়কটার মান শূন্য। আর কথা কি ক্লিয়ার? তাহলে আমি কি লিখতে পারি, এ বি সি, এ প্লাস বি প্লাস সি ইনটু 0, দ্যাট মিন্স ওভারঅল 0। তাহলে আমার সব মিলে এটা কি হয়েছে, এটা হচ্ছে তোমার আর এইচ। অতএব লেফট সাইড, মিডল সাইড, রাইট সাইড সবগুলো সমান, অতএব